বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলোড়ন সৃষ্টিকারী সদস্য সম্মেলন 2024-এ বিএনপি ছাত্রদল এবং চরমোনাই উপস্থিত হয়নি। কেন হয়নি? তাদের রাজনৈতিক কেবলা কি, তাদের রাজনীতিটা কি বাংলাদেশে এখন, তার কোন বেল্টের রাজনীতি করে, এর মধ্যে দিয়ে অনেক কিছু স্পষ্ট হয়। দর্শক, আমি ডিটেলস বলবো যে কারা উপস্থিত হয়েছে, এটা আপনাদের জানার আগ্রহ। শিবির অফিসিয়ালি যে তালিকা দিয়েছে, স্বাভাবিক এটা বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনগুলোর যে কেন্দ্রীয় সম্মেলন হয়, সেই সম্মেলনে ভিন্ন মতের বা ভিন্ন বা বন্ধুপ্রতিম সংগঠনগুলোকে দাওয়াত দেওয়া হয়। আপনারা দেখেছেন যে চরমোনাইয়ের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তারা আওয়ামী লীগের হাসান মাহমুদকেও দাওয়াত দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, কিন্তু তাদের কোনো প্রোগ্রামে তাদের ছাত্রদের কিংবা তাদের মূল জামাত ইসলামী কখনো দাওয়াত দেয়নি। বিএনপি একসময় দিত, এবং জামাত কিংবা শিবিরের সম্মেলনে বিএনপির লোকজন আসতো, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস এরা আসতেন, অনেকেই আসতেন, অনেক এবং ছাত্রদলের সাবেক অনেক সভাপতিরা এসে বক্তব্য দিতেন। কিন্তু এবারের শিবিরের সদস্য সম্মেলনে আমি নিশ্চিত জেনে শুনে বলছি, চরমোনাইকে বা ইসলামী আন্দোলন বাংলাদেশকে, তাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে, তাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ সমস্ত নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের গুরুত্বপূর্ণ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সাবেক অনেকদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কেউ আসতে পারেনি। এর মানে বিএনপি, চরমোনাই ছাত্রদল বা ইসলামী ছাত্র আন্দোলন, তারা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে বিশ্বাস করে না। তারা সেই ভারতীয় যে সেটআপ, যে জামাত শিবির 71-এ পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী, এদের সাথে মেশা যাবে না, এটা চরমোনাই এটা পুরনো অবস্থানে আছে। চরমোনাইকে এই ক্ষেত্রে আমি ধান্দাবাজ বলবো না, কারণ তারা আগেও জামাতকে ডিনাই করতো, প্রো আওয়ামী লীগ বা ভারতপন্থী রাজনীতি করত, আর এখনো তারা প্রো আওয়ামী লীগ বা ভারতপন্থী রাজনীতি করছে, জামাতকে অ্যাভয়েড করেই চলে। যদিও পর্দার অন্তরালে কিছু বৈঠক হয়েছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি বলে ইন্টারেকশন আমরা দেখিনি। আর বিএনপি কিন্তু একসময় জামাতের সাথে মিশত, সরকার গঠন করেছে, ইন্টারেকশন ছিল, কিন্তু এবার বিএনপি একেবারে ভারতের খপ্পরে পড়েছে যে না, জামাতকে শিবিরকে এড়িয়ে চলতে হবে। তারা এখন কাদের নিয়ে রাজনীতি করবে? ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, মানে বামদের সাথে। আওয়ামী লীগ যে কাজটা করতো ভারতের দালাল হিসেবে, বিএনপি এখন সেই রূপ ধারণ করেছে। অর্থাৎ বিএনপি বা ছাত্রদল জামাত শিবিরকে তাদের ক্ষমতার মূল প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। এটা ঠিক আছে, যদিও প্রতিপক্ষ হলে যে তাদের সম্মেলনে আসা যাবে না, এটাকে আমরা অগণতান্ত্রিক মনে করি। এটা রাজনীতিতে কালো নজির হয়ে থাকবে বলে আমরা মনে করি। হ্যাঁ, বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী ক্ষমতার জন্য পথে বাধা, মেনে নিলাম, এবং ছাত্র দলের ক্যাম্পাসগুলোতে আধিপত্যের পথে শিবির বাধা, ঠিক আছে, একে অপরের শত্রু, মেনে নিলাম। তাই বলে কি রাজনৈতিক সৌন্দর্য, পিসফুল কোএক্সিস্টেন্স, এগুলোকে আমরা দেখবো না? 24 তো আমরা ভেবেছিলাম যে 24 অ্যাটলিস্ট ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করেছে, কিন্তু বিএনপি, চরমোনাই এরা যে এখনো ভারতীয় এবং প্রো আওয়ামী লীগ বলয় আছে, এবং তারা যে বিভাজনের রাজনীতি করছে, তার প্রমাণ হচ্ছে শিবিরের সদস্য সম্মেলনে তাদেরকে দাওয়াত দেওয়ার পরও তারা আসলো না। দাওয়াত দেওয়া হয়েছে, শিবির জামাত এখানে উদারতা দেখিয়েছে, দাওয়াত দিতে মোটেও কার্পণ্য করেনি। বিএনপি কিংবা ছাত্র দলের বা চরমোনাই কোনো গুরুত্বপূর্ণ নেতা আসেনি। এটা খুবই দুঃখজনক। তা কেন আসেনি? এর ব্যাখ্যা একটাই, যে তারা ভারতীয় ন্যারেটিভের রাজনীতি করছে। ওই যে 71-এ পরাজিত শক্তি, এই ট্যাগ দিবে, শাহবাগী রাজনীতি থেকে তারা বের হতে পারেনি, 24-কে তারা ধারণ করতে পারেনি। তবে হ্যাঁ, এখানে শিবির বা তাদের জন্য এটা আমি মোটেও আপত্তিকর বা দুঃখজনক কিছু দেখছি না, কারণ বিএনপি যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তখন তো ঠিকই বিএনপি ছাত্রদল শিবিরের সদস্য সম্মেলন এসেছে 2006-05 বা ওই টাইমগুলোতে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, তারা তো এসেছে, শারজিস বক্তব্য দিয়েছে, শারজিস 24-এর গণ অভ্যুত্থানে, গণ বিপ্লবে শিবিরের অবদানকে স্বীকৃতি দিয়ে গেছে, সার্টিফিকেট দিয়ে গেছে, আখতার এসেছে, আরো অনেকে এসেছে। এর মধ্য দিয়ে কারা এসেছে আমি যে তালিকাটা বলবো, দর্শক, এর মধ্য দিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন বা বুঝতে পারবেন যে কারা কোন কেবলা মেনে রাজনীতি করছে। যারা বাংলাদেশকে কেবলা মেনে 24-কে ধারণ করে রাজনীতি করছে, তারা শিবিরের সদস্য সম্মেলনে দাওয়াত পেয়ে এসেছে, আর না আসতে পারলে কোনো ব্যক্তিগত কারণে সেটা হয়তো বলে দিয়েছে, কিন্তু
উদ্দেশ্যমূলকভাবে সচেতনভাবে এড়িয়ে চলেছে, তারা বাংলাদেশপন্থী 24-এর রাজনীতি করতে পারছে না, তারা ভারতকে ধারণ করে, আওয়ামী চেতনা ধারণ করে, শাহবাগী চেতনাকে ধারণ করে রাজনীতি করছে। এখানে 71-24 একে অপরের প্রতিপক্ষ নয়। এখানে জাস্ট শাহবাগিতা ছাড়তে পারছে না বা দলীয় ক্ষুদ্র স্বার্থ, মানে এই জিনিসগুলো। আরো আরো স্পেসিফিক্যালি আমি যদি বলি, ভারতের দল প্রার্থী যারা, তারা এখানে আসেনি দাওয়াত পেয়েও। আমি স্পষ্টবাদী, সবসময় স্পষ্ট কথা বলি। দর্শক, এখানে যারা উপস্থিত ছিলেন, জামাতের আমির বা শিবিরের নেতৃবৃন্দ, তারা তো থাকবেনই। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহিম, বিশিষ্ট ইসলামী ব্যক্তিগত আমির মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইসলামী ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের। দেখেন, এই মোস্তফা জামাল হায়দার এরা কিন্তু জামাতের অনেক ক্রিটিক করে, তারপরে এখানে এসে, এটাই সৌন্দর্য। আপনি জামাতকে গালি দিবেন, সমালোচনা করবেন, তারপর কিছু কিছু জায়গায় আপনি ঐক্যবদ্ধ থাকবেন। এটা বাংলাদেশে পুরনো একটা কাজ। একসময় বিএনপি আওয়ামী লীগও একে অপরের কনফারেন্সে যেত, জামাতের কনফারেন্সের সাথে ভিন্ন মতের লোকজন আসতো। তো এটা হওয়া উচিত, এটাই সৌন্দর্য। কিন্তু আমরা ভেবেছিলাম যে 24 আমাদেরকে সেই পথে নিয়ে যাবে, কিন্তু দুঃখ যে ভারতীয় বা শাহবাগী রাজনীতি অনেকেই ছাড়তে পারেনি। জাতীয় পার্টি কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া, ফারুক হাসান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সব বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। বিদেশি মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদেশি মেহমান অনেকে উপস্থিত ছিলেন। এটা নিয়ে আমাদের এখানে এই আলোচনার সাথে সম্পর্কিত নয়। ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ববি হাজ্জাজের সভাপতি মাসুদ রানা জুয়েল সহ বন্ধুবন্ধু ছাত্র সংগঠন নেতৃবৃন্দ। এখানে ছাত্রদল চরমোনাই এরা থাকলে এদের নাম সবার আগে বলা হতো। তো দর্শক, চরমোনাই এবং বিএনপি ছাত্রদল না আসাটা প্রমাণ করে যে বাংলাদেশে ভারতপন্থীরা এখনো শক্তিশালী। একটা বড় অংশ 24কে ধারণ করছে না দলীয় ক্ষুদ্র স্বার্থে। বিভাজনের রাজনীতি, 71 নিয়ে ট্যাগিং এর রাজনীতি তারা করছে। অনেকে বলবেন যে দাওয়াতে কে আসবে কি আসবে না, এটা একান্তই তাদের ব্যাপার। এটা নিয়ে আপনি প্রশ্ন তোলার কি? অবশ্যই আমরা প্রশ্ন তোলার অধিকার রাখি, প্রশ্ন তুলতে হবে, এটা নিয়ে তোলপাড় তৈরি করতে হবে। কারণ আপনি বাংলাদেশে রাজনীতি করবেন ভারতপন্থী রাজনীতি, আপনি বাংলাদেশে বিভাজনের রাজনীতি করবেন, আপনি কেন আসবেন না? কোন যুক্তি কি? আপনি বলেন, আপনি শিবিরের সম্মেলনে কেন আসবেন না? এই প্রশ্ন করতে হবে আমাদের। আপনার উদ্দেশ্যকে আপনি কেন এড়িয়ে চলছেন? আপনি ব্যাখ্যা করেন। আপনি কার লোক? আপনি কেন বিভাজনের রেখা টানছেন? আপনি 24কে ধারণ করেন কি করেন না? We must accountable to the people. অতএব আমরা কনক্লুশনে বলতে চাই, জামাত, শিবির, ডক্টর ইউনূস সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং যারা ভারত বিরোধী, সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।